আজকে করেছি চটপটা কাঁচা আম দিয়ে কাতলা মাছের টক। বাজারে গিয়েছিলাম আর একটা বড় সাইজের মোটামুটি 3 কিলো ওজনের একটা কাতলা মাছ আমি কিনেছি। সেই কাতলা মাছটাকে আমি কাটিয়ে নিয়ে এলাম মোটামুটি মিডিয়াম সাইজ করে। 4 পিস কাতলা মাছ নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করব, তাই 1 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো নিলাম, 1 চা চামচের একটু কম লবণ নিলাম। লবণ আর হলুদ খুব ভালো করে ডলে ডলে কাতলা মাছগুলোর গায়ে আমি লাগিয়ে দিচ্ছি। দেখো, লবণ আর হলুদ খুব ভালো করে কাতলা মাছগুলোর গায়ে আমি লাগিয়ে নিলাম। ম্যারিনেট করা মাছের পিসগুলোকে আমি 15 মিনিট মতো আলাদা করে সরিয়ে রাখছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ মতো সর্ষের তেল নিয়ে গরম করব। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে। গরম তেলটাকে আমি কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ম্যারিনেট করা ওই মাছের টুকরোগুলোকে আমি আস্তে আস্তে করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম 1 মিনিট মতো আমি মাছগুলো নাড়াচাড়া করব না, যাতে নিচের দিকটা ভালো করে ভাজা হয়। ঠিক 1 মিনিট বাদে আমি মাছগুলোকে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। দেখো, সবকটা মাছকে আমি এরকমভাবে উল্টে দিলাম, দিয়ে আরও 1 মিনিট মতো আমি ভেজে নেব, যাতে ওপরের দিকটা নিচে এসে ভালো করে ভাজা হয়। দেখো, মাছগুলোর দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। বেশি কড়া আমি ভাজবো না, তাহলে ঝোল বা গ্রেভি মাছের ভেতর ঢুকতে চায় না। এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল ছড়িয়ে আমি এক একটা করে মাছ অন্য পাত্রে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি 1/2 চামচ 5 ফোড়নে দিলাম, আর 2টো শুকনো লঙ্কাকে আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 10-15 সেকেন্ড বাদে আমি এরকম লম্বা লম্বা করে 2টো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এই তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম। আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুগুলো বেশ গোল্ডেন কালার ধরে নিয়েছে। অন্যদিকে একটা বাটিতে আমি গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে নেব। 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম বাটির মধ্যে, 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে গুঁড়ো মশলাগুলো জলের সঙ্গে গুলে নিচ্ছি। আর দিলাম 1/2 চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও, তবে এই রান্নাটাতে খুব একটা বেশি ঝাল ভালো লাগে না। মশলার পেস্টটা আমি গুলে রেখে দিলাম। অন্যদিকে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে যে গুঁড়ো মশলা জল দিয়ে আমি গুলে রেখেছিলাম, গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি আলুটার মধ্যে। দিয়ে 1 মিনিট মতো আমি লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে এই গুঁড়ো মশলার পেস্টটাকে। দেখো, 1 মিনিট ধরে কষাতে কষাতে মশলাটা কিন্তু একদম ভালো করে কষানো হয়েছে আর তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লোয়ে করে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, যাতে আলুটা একটু ভালো করে সেদ্ধ বা নরম হয়। ঠিক 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো, আলুগুলো অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি মশলার সঙ্গে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ওই মশলা আলুর সঙ্গে একটা মিডিয়াম গ্লাসের সমান গরম জল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি জলটাকে আলু মশলার সঙ্গে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি একটা বড় সাইজের আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে আটিটাকে দিয়ে নিই, কিন্তু পাতলা পাতলা আলুর মতো পিস করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এবার কাঁচা আমটাকে আমি ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রং হওয়ার জন্য। এটা অপশনাল, না দিতেও পারো, তবে দিলে রংটা খুব ভালো হয়। এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের সঙ্গে। এবার খুন্তি দিয়ে ভেজে রাখা মাছগুলোকে আমি এরকমভাবে ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, যাতে আলুগুলোতে সেদ্ধ হয়ে এসছে, আমগুলো যাতে সেদ্ধ হয়। ঠিক 6 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম।
দেখো ঝোল বা গ্রেভি কিন্তু অনেকটাই কমে এসছে, আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোয়ে করে দিয়েছি। প্রত্যেকটা মাছ আমি উল্টে দিচ্ছি এক এক করে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি 1 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। ঠিক 1 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো ঝোল বা গ্রেভি কমে এসছে। আমি ঠিক এতটাই ঝোল বা গ্রেভি রাখবো, কারণ এই আমের দিয়ে মাছের যে রান্নাটা সেটাতে কিন্তু বেশি পাতলা ঝোল হলে ভালো লাগে না। আলু আম সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। 1 চা চামচ মতো চিনি দিলাম। চিনি দিলে আমের যে একটা টক ভাব আছে সেটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে আসবে। তবে এটা অপশনাল, তোমরা যদি চাও চিনি না দিয়ে টকটা খেতে তাহলে খেতেই পারো, কোনো অসুবিধা নেই। চিনিটাকে আমি মিশিয়ে দিলাম ঝোলের মধ্যে। আলু আম মাছ সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর গরম ভাতের সঙ্গে সার্ভ করব।